মানুষ সারা জীবন বলে আমার সময় নেই, কিন্তু মোবাইল দেখার সময় আছে, মানুষের সঙ্গে তর্ক করার সময় আছে, অন্যের দোষ খোঁজার সময় আছে, অর্থের পেছনে ছুটার সময় আছে, ইন্দ্রিয়ের আনন্দের জন্য সময় আছে। শুধু কৃষ্ণ নামের জন্য সময় নেই, কৃষ্ণের নাম নেওয়ার সময় নেই। তাহলে সমস্যা সময়ের নয়, সমস্যা হলো আমাদের হৃদয়ে কৃষ্ণ এখনো সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠেনি। শেষ বয়সে আপনি বিছানায় শুয়ে আছেন, শরীর দুর্বল, শ্বাস ভারী, চারপাশে প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। আপনি আপনার জীবনের দিকে ফিরে তাকালেন, তখন দেখলেন যে বাড়িটা বানাতে সারা জীবন কাটালেন সেটা রয়ে গেল, যে টাকা জমাতে জীবন দিলেন সেটা রয়ে গেল, যাদের খুশি করতে নিজেকে হারালেন তারাও রয়ে গেল, শুধু আপনি চলে যাচ্ছেন। আর তখন যদি হৃদয় থেকে প্রশ্ন ওঠে, হে কৃষ্ণ, তুমি তো এত কাছে ছিলে, তাহলে আমি কেন তোমাকে এত দেরিতে চিনলাম? সেই কান্নার উত্তর তখন কে দেবে? ভাগবত আমাদের মৃত্যু ভয় দেখাতে চায় চায় না, মৃত্যুর আগে জীবনের আসল উদ্দেশ্য চিনিয়ে দিতে চায়। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত কথা শুনিয়েছিলেন, তার মূল আহ্বান ছিল যে জীবন ছোট, তাই কৃষ্ণকে ভালোবাসো, সময় সীমিত, তাই কৃষ্ণ কথা শ্রবণ করো, শরীর নশ্বর, তাই নিত্য আত্মার আশ্রয় নাও। কারণ যে মানুষ মৃত্যুর দিন জানে না, তার কাছে কৃষ্ণ ভজন পিছিয়ে দেওয়ার সাহস কোথা থেকে আসে? আজ রাতে ঘুমানোর আগে নিজের বুকের ওপর হাত রেখে শুধু বলুন, কৃষ্ণ, আমি কতদিন তোমাকে পরে ডাকবো বলছি, কতদিন পরে তোমাকে ডাকবো বলছি, কিন্তু তুমি তো জানো আমার হাতে আর কতটা সময় আছে। আমার মন ভক্তিহীন, তবু আমাকে ছেড়ে দিও না। আমার হৃদয় তোমাকে চায় না, তবু তুমি আমার হৃদয়টাকে তোমার করে নাও। কারণ ভক্তির সবচেয়ে সুন্দর শুরু শুরু হয় তখনই, যেদিন মানুষ নিজের অক্ষমতা বুঝে কৃষ্ণের কাছে কাঁদতে শেখে। আর মনে রাখবেন, কৃষ্ণকে পাওয়ার জন্য যদি আজও সময় না থাকে, তবে একদিন এমন সময় আসবে যখন সময় থাকবে না, শুধু আফসোস থাকবে।